স্যার, উপরে যে প্রশ্নগুলো আছে, এই দশমিক সংখ্যা দুইটা দুইটা দশমিক সংখ্যা আছে, একটার লগে আরেকটা কি আছে, ভাগ। তো আমরা আগে একটা ভিডিওর মাধ্যমে তোমরা দিছিলাম যে যখন একটা দশমিক সংখ্যা থাকে আর এই দশমিক সংখ্যারে অন্য একটা দশমিক ছাড়া সংখ্যা দিয়ে কেমনে ভাগ করে একটা ভিডিও দিছিলাম। ঠিক আছে, অনেকে ভালো করে বুঝছে, খুব সুন্দর আমার জানাইছে যে স্যার খুব ভালো করে বুঝছে, আর কোনোদিন বলতাম না। এখন কমেন্টে আমারে এই এক্সারসাইজ যেটা ক্লাস 7-এর গণিতের 2.2 আছে, 3 নম্বর সলিউশনের মধ্যে কিছু প্রশ্ন আছে। আমার এই প্রশ্নের মধ্যে কইছে, স্যার আগে তো একটা দশমিক সংখ্যা আছিল আর একটা দশমিক ছাড়া আছিল, তো ভাগ কেমনে করণ আমরা শিখে লইছি, কিন্তু এখন তো এখানে দুইটা সংখ্যার মধ্যেই দশমিক আছে, এখন ভাগ কেমনে করবো? দেখো বাবারা, দেখো আমার সোনারা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এগুলা দশমিক যেরকম আগে করছিলাম এটার থেকে একটু আলাদা। আগের যে ভিডিওটা দিচ্ছিলাম এটা কিতা করবা, প্রথমে তোমরা জানো এই জিনিসটা যে আমি যদি 0.2 থাকা এটা যদি দশমিক উঠাই, আমি কিতা করবো, এই দশমিকটা উঠাইতে হলে কিতা করবা, দশমিক উঠাইলে না কত থাকবো, 2 থাকবো, 2 বসাইবা, তার মানে দশমিক উঠাই দিছি, উঠাই তো 2 হয়েছে। তুমি কি তা জানো নি যে উপরে এক ঘর পরে দশমিক থাকলে এটা যদি উঠাইতে লাগে নিচে একের লগে একটা শূন্য আইব। কয়টা শূন্য? একটা শূন্য। আমি কিতা কইছি, যখন একটা সংখ্যা দশমিক যুক্ত থাকবো তার দশমিক যদি উঠাইতে লাগে দেখবা কয় ঘর পরে দশমিক আছে। এটা কয় ঘর পরে দশমিক? এক ঘর। তো 2 দশমিক উঠাইলে তো 2 উপরে লিখিলে বা লবের মধ্যে, আর এটা দশমিক উঠাইলে এক ঘর পরে দশমিক আছে নিচে একের লগে একটা শূন্য দিবা। আচ্ছা স্যার, এক ঘর পরে দশমিক থাকলে একের লগে একটা শূন্য কইব আর নিচে বল, তাইলে স্যার এটা কি হইব 0.003, এটা কি হইব, এটাও সেম। তুমি কিতা করবা, দশমিক উঠাইলে না কত থাকবো, 3 থাকবো, কারণ বাম দিকের সংখ্যা তো আমরা গণার ধরি না। হয় স্যার, তা আমি 3 বসাই দিব। নিচে কিতা লিখবা, নিচে 1 লিখবা। শূন্য কয়টা দিবা লগে, একই এটার মতোই। এটাতে এক ঘর পরে দশমিক আসলে একটা শূন্য, এটাত কয় ঘর পরে দশমিক আছে, 1 2 3 ঘর। তো 3 ঘর থাকলে না কয়টা জিরো দিবা, 3 ঘর। বুঝছেনি? এই জিনিসটা যদি বুঝলাই তাহলে এই কাজটাই আমরা প্রথমে এখানে কর্ম কিতা কর্ম দেখো, প্রথমে এটা দশমিক উঠালে উপরে আইব 5, আইব নি? হয় স্যার আইব। আর এটা যদি দশমিক উঠাই, এটা কি আইব 25 আইব। তো আমি এটা ভাগ, তোমরা তো জানো 2/2 রে আমরা তো এটা লিখতে পারি 2/2 লব হর রূপে, পারিনি? তো এটা আমরা এরকম রকম, এটা দশমিক উঠাইছি 5 হইছে, এটার নিচে কি আইব, কেতা আইব, কেতা আইব বুঝলাই তো, 10 আইব। কেন? কারণ এখান লোক একটা শূন্য আইব, একবার করে আছে। এটা বাঘ চিহ্ন তো জায়গায় তুমি বাঘ দিলেইবা, এটাও দশমিক উঠাইবা, দশমিক উঠাইলে কত আইব, 25 আইব। আইব নি 25? হ্যাঁ 25 আইব, 25। নিচে কত আইব, এক তো দিমই। কেন দিম, কারণ দশমিক উঠাইছে, একের লগে কয়টা শূন্য আইব, এখানে 2 ঘর পরে দশমিক আছে, 2টা আইব। ওই যে এখন খালি বুঝাইলাম, বুঝতে পারছি? এখন তোমরা এই জিনিসটা জানো নি, ভগ্নাংশের মাঝে বাকচিহ্ন থাকলে কি করে, এই দুটো তো ভগ্নাংশ না, তো বাকচিহ্ন থাকলে কি করে তোমরা আগে ভিডিওর মাধ্যমে আমি শিখাইছি যে ভগ্নাংশের ভাগ কিভাবে করতে লাগে। যারা জানো ভালো কথা, যারা জানো না তারা হয়ে দিই। যখন ভগ্নাংশের ভাগ থাকে আমরা ভাগ করি না, কিতা করি, পূরণ করি। তো পূরণ করলে প্রথম যে ভগ্নাংশ আছে, প্রথম সংখ্যা দুইটা সেম রাখবা, ভাগের জায়গায় দিবা পূরণ, মানে ভাগের উল্টা যদি পূরণ হয়, তোমরা তো জানোই বাক চিহ্নের উল্টা পূরণ চিহ্ন, তো উল্টা করলে এটারও উল্টাই দিবা, এটা উল্টা নি মানে এটা অনন্য করা, অনন্য করলে উপরে যাইব 100, নিচে আইব 25, আইব নি? উদাহরণ বোঝা গেছে? আচ্ছা, এখন স্যার কিতা করা যাইব, এখন আমরা দেখতেছি ভগ্নাংশের মধ্যে পূরণ চিহ্ন থাকলে কোনাকুনি কাটে, কাটে না? তো এখানের একটা জিরো, এখানে একটা জিরো কাটে লইবা, এখানে থাকবো কত, 5 রে 5 দিয়ে ভাগ দিবা, নিচে 25 রে 5 দিয়ে ভাগ দিবা, কত আইব 5। তো এটা আইব 5 রে 5 দিয়ে ভাগ দিলে আইব 5 একে 5, আর এটা 25 রে 5 দিয়ে ভাগ দিলে 5 5 25। এখন দেখো সান ভালো করিয়া, রইল কিতা আমার আনসার, উপরে কিছু আছে নি, আছে 10 একে 10 রইছে, নিচে কিতা আছে 10 এর মধ্যে শূন্য কাটি গেছে, রইছে 1, 1 পূরণ 5, তো 5 একে 5, আর 5 দিয়া 10 এর ভাগ দিলে তোমরা যেন আনসার কত আইব 2। অর্থাৎ এই ভগ্নাংশ ভাগ করে আমরা আনসার কত পাইছি, 2। বুঝতে পারছেন? বুঝছি নি কেমনে করে একটা, যদি এটা কেমনে করছি যদি বুঝিলাও তাইলে এটাও পারবা, এবং যতটা অঙ্ক এখানে দেওয়া আছে প্রত্যেকটা অঙ্কই তোমরা পারবা। ঠিক আছে, তাতে আর কোনো সমস্যা হইতো না। এখন এটাও আমরা একই নিয়ম পদ ব্যবহার করে করি, সাইনটা দশমিক উঠে আইব 864, নিচে আইব 100। কেন আইব, কারণ 2 ঘর আছে, 2টা বাঘচিহ্নের জায়গায় আমরা বাঘচিহ্ন দিলাম, এখানে আইব 2, নিচে আইব 10। কেন আইব 10, কারণ এক ঘর পরে দশমিক। এখন এটার আমরা 864 সেম রেখা দিব, নিচে 100 জায়গায় রেখা দিব, বাঘের জায়গায় আমি কি তখন পূরণ করবো, পূরণ করলে এটা উপরে যাইব গা, কেটে আইব উপরে 10, নিচে আইব 2। তো এখানে একটা জিরো, এখানে একটা জিরো কাটবো, কাটবো নি? ওই স্যার কাটবো। তোমরা জানো না এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যায়, তো এই 2 দিয়ে 2 রে ভাগ দিবা 1 আইব, আর এই পুরা সংখ্যাটা 2 দিয়ে ভাগ দিলে কত হইব, 4 দুগুণে 8 হইব, 3 দুগুণে 6 হইব, আর 2 দুগুণে 4 হইব। তো আনসার কত রইল, নিচে দেখো 10 একে 10,
আর উপরে কত রয়েছে 432 পূরণ 1 করব 432। এখন তোমরা এই জিনিসটা জানো নি যে 0.2 রে যদি আমরা 2/10 লিখতে পারি, বুঝিও 0.2 রে 2/10 কেন লিখছে, কারণ দশমিক উঠাইছি 2 রয়েছে 1 ঘর পরে দশমিক একের লাগে একটা শূন্য, অর্থাৎ আমি 2/10 রে আমি লিখতে পারিনি 0.2। অবশ্যই কেন, কারণ যে কোনো সংখ্যারে 10 দিয়ে ভাগ দিলে উপরে 1 ঘর পরে দশমিক বয়, 100 দিয়ে ভাগ দিলে 2 ঘর পরে দশমিক বয়। এই লজিকটাই তো এখানেও লাগাইছি। এটা কেন আইছে 100, কারণ 2 ঘর পরে দশমিক, অর্থাৎ এই সংখ্যাটারে 100 দিয়ে ভাগ দিলে এটা আইব, মানে 25 রে 100 দিয়ে ভাগ দিলে 2টা শূন্য আছে, 2 ঘর পরে দশমিক বইব, আনসার বইব নি কোনটাত বইব, যেটা উপরে থাকবে। তো সেম এখানেও যদি দেখা যায় একের লগে একটা শূন্য আছে, তার মানে উপরে 1 ঘর পরে দশমিক আইব, উপরের সংখ্যাটা বসাই দিবা 3 4 3 2, 1 ঘর পরে দশমিক মানে 0.0 মানে 0.2। বুঝতে পারছি? এখন আশা করি আর কোনোদিন কোনো সমস্যা হইতো না, ভগ্নাংশের যখন 2টা সংখ্যা থাকবে এবং 2টাই দশমিকে থাকবো আর তুমি ভাগ করতে হইব। ঠিক আছে, উপরে সবগুলো প্রশ্ন দেখো পারবাই নি, চেষ্টা করো, নিজে স্বাবলম্বী হও অঙ্ক করার মধ্যে। এই ছোটোখাটো জিনিসগুলো আমরা পরীক্ষার মধ্যে আটকায়, এবং আমরা তো ভাবি সবসময় যে স্যার আমরা অনেক কিছু পারি, বাট এই জিনিসগুলোর কারণে আমরা অঙ্কের মধ্যে একটু দুর্বল থাকি। তো আমি চাই না তোমরা কেউ দুর্বল থাকো অঙ্কের মধ্যে, ভালো সবাই যে কোনো ক্লাসে পড়ো না কেন, হ্যাঁ, যেহেতু এটা ক্লাস 7ও দিছে, তো বুঝো একবার হ্যাঁ কতটুকু ইম্পর্টেন্ট আমরা লাগে। ঠিক আছে, তো অঙ্ক ভালো হইতে হইলে এই ছোটোখাটো জিনিসগুলা জানা ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, দেখা হবে পরে আরেকটা ভিডিওতে, সিন দ্য নেক্সট ভিডিও, বাই, টেক কেয়ার।